আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের মধ্যে এত শাহবাগী কেন? নতুন উপদেষ্টা ফারুকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। শিশু মুনতাহা হত্যায় জড়িত মা, মেয়ে ও নানি, আসল রহস্য উদ্ঘাটন। বন্ধ হচ্ছে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা, ইউক্রেন নিয়ে ব্যাপক তৎপর ট্রাম্প। এবার বিস্তারিত। আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়ে তা মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু উপদেষ্টা পরিষদে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। একটা গোষ্ঠী উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের সুবিধাভোগী, আর শেখ বশিরউদ্দিন হত্যা মামলার আসামি। আবু হানিফ বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলোচনা করা। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। নাজিমুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সভা সঞ্চালনা করেন মুনতাজুল ইসলাম, আব্দুল জাহের, মাহফুজুর রহমান খান, তোফাজ্জল হোসেন, শাকিলুজ্জামান প্রমুখ এতে বক্তব্য দেন। ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে। রবিবার রেজিস্ট্রির ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। আইনি নোটিশে বলা হয়েছে, রিপাবলিক বাংলা একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্টগুলো ইউটিউব, ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রচার করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে, মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নিরন্তরভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। নোটিশে আরও বলা হয়, রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই এ ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে এ চ্যানেলের সব নিউজ কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ব্লক করে দিতে হবে। নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। মাসখানেক আগে উপদেষ্টা হতে চেয়ে ব্যঙ্গাত্মক ঢঙে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফারুকী। লিখেছিলেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। সেই স্ট্যাটাসটিও নেটিজেনদের অনেকেই ভাগাভাগি করেছেন ফেসবুকে। কেউ লিখেছেন, উপদেষ্টা হতে চেয়েছিলেন, এবার স্বপ্ন পূরণ হলো। আবার কেউ বা লিখেছেন, অবশেষে উপদেষ্টা হওয়ার ইচ্ছার মূল্য পেলেন ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এই চলচ্চিত্র পরিচালককে। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। ফারুকীকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ায় সমালোচনা হচ্ছে সরকারেরও। মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন জনের অভিযোগ, মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আসলে তাকে নিয়ে মানুষের ক্ষোভের কারণ কি? অনুসন্ধানে জানা গেছে, মোস্তফা সরোয়ার ফারুকী বিভিন্ন সময় তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশংসা করেছেন, যার ফলে গত 15 বছর প্রিয়ভাজন ব্যক্তিত্ব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের। এ সুবাদে সরকারের বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছেন তিনি। শুধু তিনি নন, তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও গ্রহণ করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা সুবিধা।
যার ফলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়াও তিনি ফারুকীর উপদেষ্টা হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফাজলামো না, এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান থাকা উচিত। ফারুকী উপদেষ্টা হওয়ার কোনো প্রকারের যোগ্যতা রাখেন না। এতটা বছর লীগের আস্থাভাজন থেকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছেন। ফ্যাসিবাদ একদিনে তৈরি হয় না, চুপ থেকে সমর্থন করার মধ্যেও ফ্যাসিবাদ তৈরি হয়। এরকম প্রমাণ আরও অনেকের বিরুদ্ধেই আছে। প্রথম আলো সাংবাদিক রোজিনার জামিন সংক্রান্ত ভেতরের খবর আলাপ করলে অনেকের কাপড় খুলে যাবে। জানা যায়, নিজেকে বঙ্গবন্ধুর ভক্ত হিসেবে বিভিন্ন লেখায় তুলে ধরেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। প্রথম আলো পত্রিকায় এক সাক্ষাৎকারে তাকে তার সবচেয়ে প্রিয় একটি বইয়ের কথা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমার প্রিয় বই অনেক, কিন্তু এখানে যেহেতু একটাকে বেছে নিতে হবে, সেহেতু বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কথা। এটি প্রথম পড়েছিলাম বের হওয়ার পরপরই। কিছুদিন আগে একটা কাজে আবার পড়তে হয়েছে। বইটি আমার খুবই প্রিয়, কারণ এটি আমার নিজেকে চিনতে সাহায্য করেছে। বাংলাদেশের ডিসকোর্সটা কি, কোথা থেকে কেমন করে আমরা এলাম, তার উত্তর আছে এই অসমাপ্ত আত্মজীবনীতে। আর এ বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বঙ্গবন্ধুর ভনিতাহীন বর্ণনা। এছাড়াও বিভিন্ন লেখায়, বক্তব্যে, ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়েও অসংখ্যবার বিভিন্ন লেখায়, বক্তব্যে, ফেসবুক পোস্টে প্রশংসা করেছেন ফারুকী। লিখেছেন শেখ হাসিনাকে নিয়েও। শেখ হাসিনার লেখা শেখ ফজিলাতুন্নেসা আমার মা শিরোনামে লেখার প্রশংসা করে তিনি রিভিউ পোস্ট করেছেন। সেখানে ফারুকী উল্লেখ করেছেন, ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয়। শেখ হাসিনার এই লেখাটা একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসটাকে দেখার চেষ্টা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমরা নিজের মাকে দেখতে পেয়েছি, নানাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকে দেখতে পেয়েছি। পার্থক্য হলো, বঙ্গবন্ধুর রাজনৈতিক কারণে কয়েকদিন পরপর জেলে যাইতেন, আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময়ই বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন মা। বাংলার বধূ এবং মায়েদের ইতিহাস বোধহয় সবকালেই এক, দলমত নির্বিশেষে পড়তে পারেন। ফেসবুকে অসংখ্যবার তিনি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে পোস্ট করেছেন। পতিত সরকারের বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশংসা করে ও ছবি দিয়ে পোস্ট দিয়েছেন। এরকম অসংখ্য পোস্ট এখন ফেসবুকে ঘুরছে, সমালোচনা করছে ফারুকীর। মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে পতিত দল আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। এ সম্পর্কিত একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। প্রায় 2000 লাইকের এই পোস্টে উল্লেখ আছে যে সাবেক মেয়র আনিসুল হকের নির্বাচনী ক্যাম্পেইনে ফারুকীর সংশ্লিষ্টতা। পোস্টে ফারুকীকে উপদেষ্টা বানানো জুলাই বিপ্লবের সাথে প্রতারণা বলেও উল্লেখ রয়েছে। পোস্টকারীর পরিচয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। ফেসবুকে তার প্রায় 1 লক্ষ ফলোয়ার রয়েছে। বিপ্লবের পরেও ফারুকী 6 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ডক্টর ইউনূসকে এসে দেখে যেতে বলেছিলেন এবং বাড়িটি মেরামত ও জাদুঘরও চালু করতে বলেছিলেন ফারুকী। সেই ফারুকীকেই যদি মন্ত্রী করা হয়, তাহলে রাজপথে আওয়ামী লীগ ও মুজিববাদকেও ছেড়ে দেওয়া হোক। হাক ডাক ডেকে পোলাপাইনকে রাস্তায় আনবেন আওয়ামী লীগ আর মুজিববাদকে দমন করার জন্য। পোলাপাইন সারা রাত সারাদিন আওয়ামী লীগ পাহারা দেবে, আপনাদের রক্ষা করবে, আর আপনারা এসি রুমে বসে মুজিব পূজারি ফারুকীর পুনর্বাসন করবেন, তাকে মন্ত্রী বানাবেন। তাহলে রাজপথেও মুজিববাদ পুনর্বাসন হোক। রাজপথে প্রতিরোধ খেলে ভোট চোরের পক্ষে ক্যাম্পেইন করা ফারুকীকে উপদেষ্টা বানানো হিপোক্রেসি এবং বিপ্লবের সঙ্গে প্রতারণা। জানা গেছে, মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত চলচ্চিত্র শনিবার বিকেল আওয়ামী লীগ সরকারের সেন্সরে আটকে দেয়। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র বাংলাদেশ, জার্মানি, রাশিয়া যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেলে মুক্তির অপেক্ষায় আছে অনেক দিন ধরেই। 2019 সালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে আওয়ামী লীগ সরকার এটি দেশে মুক্তি দেয়নি, যার ফলে পতিত শেখ হাসিনা সরকারের সঙ্গে তৈরি হয় তার দূরত্ব। শেখ হাসিনা সরকার টিকতে পারবেন না, ক্ষমতায় থাকতে পারবেন না বুঝে ফারুকী পোল্টিবাজি করেন। অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফারুকীকে উপদেষ্টা করার সমালোচনা করেছেন। সদ্য শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে তাকে অপসারণ না করা হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
সিলেটের কানাইঘাটে মুনতাহা আক্তার জেরিনকে হত্যা করেছেন তারই গৃহশিক্ষিকা মার্জিয়া আক্তার সুমি। এই কাজে তাকে সহায়তা করেছেন তার মা আলিফজান বিবি। রোববার ভোরে মুনতাহার মরদেহ পুকুরে ফেলার সময় আলিফজান বিবি হাতে নাতে ধরা পড়েন। সুমি ও তার মায়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি জানান, এ ঘটনায় সুমি, তার বোন কুতুবজান ও মাকে আটক করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে আটক করা হয়। তারা হলেন নিজামুদ্দিন ও ইসলাম উদ্দিন। অন্যজনের পরিচয় জানা যায়নি। গত ৯ দিন ধরে নিখোঁজ ছিল মুনতাহা। ভোর ৪টার দিকে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে মুনতাহার সাবেক গৃহশিক্ষিকা তাকে অপহরণ করে হত্যা করেছেন। সুমিকে গৃহশিক্ষিকা থেকে অব্যাহতি ও চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শনিবার রাতেই সন্দেহবশত আমরা সুমিকে আটক করি। তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছিল, তাই মুনতাহার পরিবারকে সুমির বাড়ির দিকে নজর রাখতে বলা হয়েছিল। আজ ভোরের দিকে মুনতাহার পরিবারের সদস্যরা দেখতে পান বাড়ির পাশের একটি ছড়ার মাটি খুঁড়ে মুনতাহার মরদেহ পাশের পুকুরে ফেলে দেন আলিফজান বিবি। সঙ্গে সঙ্গে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং আলিফজান বিবি ও তার নাতনিকে আটক করি। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল ও শরীরে ক্ষতচিহ্ন ছিল জানিয়ে ওসি বলেন, জিজ্ঞাসাবাদে সুমি ও তার মা মুনতাহাকে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। মুনতাহার চাচা কয়সর আহমেদ দাবি করেন, সুমি পূর্ব শত্রুতার জেরে মুনতাহাকে অপহরণের পর হত্যা করেছেন। পরে মরদেহটি বাড়ির পাশের ডোবায় কাদার নিচে পুঁতে রাখেন। ভোরের দিকে আলিফজান বিবি মরদেহটি সেখান থেকে পুকুরে ফেলার সময় জনতার হাতে আটক হন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুমির স্বীকারোক্তি অনুযায়ী গত ৩ নভেম্বর রাতেই মুনতাহাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ডোবায় পুঁতে রাখা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় এক ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে মুনতাহা। পরে প্রতিদিনের মতো আশেপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে যায় সে, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ভোরেই সুমির ঘর বাড়িতে আগুন দেন। দুপুরে ময়নাতদন্ত শেষে মুনতাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ এবং এ ঘটনায় আটককৃত ৬ জনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অপসারণের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে সোমবার বিকেল ৫টার দিকে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, প্রতিনিধি মারুফ হোসেন, BM আকাশ, সোয়াইব হোসেন, আল মামুন লিখন ও নুর ইসলাম প্রমুখ। সমাবেশের সমন্বয়ক রাশেদ খান বলেন, শেখ বশিরউদ্দিন উপদেষ্টা হওয়ায় যশোরের মানুষ হিসেবে আমাদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যায় জড়িত ছিলেন। তার ভাই যশোর ১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 4 বার MP হয়েছেন। তাকে উপদেষ্টা করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি, অবিলম্বে অপসারণ করতে হবে। একই দাবিতে রবিবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের দরাটানা মোড় থেকে মিছিল বের করেন। মিছিল শেষে তারা দরাটানা ভৈরব চত্বরে পথসভা করেছেন। এদিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরউদ্দিন শপথ নেন। যশোরের সন্তান শেখ বশিরউদ্দিন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের ছেলে। তার ভাই শেখ আফিল উদ্দিন যশোর ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 4 বার সংসদ সদস্য হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করার নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে কিভাবে তা করবেন সে বিষয়ে তখন কোনো ব্যাখ্যা দেননি। আনুষ্ঠানিকভাবে আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের শাসনভার হাতে নেবেন তিনি, কিন্তু দায়িত্ব কাঁধে নেওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কাজ শুরু করে দিয়েছেন। গত রোববারই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ৮০০ মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এর পরপরই যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন কল দিলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান। ফোনালাপে পুতিনকে ইউরোপের যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে
ভবিষ্যতে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এর আগে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সংকট নিরসনে আলোচনা করতে মস্কো প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করতে ট্রাম্প যে ইচ্ছা প্রকাশ করেছেন তা নিয়ে তিনিও আগ্রহী। এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প। এদিকে এই যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে ত্যাগ না করে। ট্রাম্পকে এমন পরামর্শ দিতে পারেন বাইডেন, কেননা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ত্যাগ করলে ইউরোপ আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ওয়াশিংটন দেশটিতে কয়েক হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বরাবরই এ ধরনের সহায়তার বিরোধিতা করেছেন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।